17 মার্চ এক মাস পূর্ণ করল জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। এই সময়ে অর্থনীতিতে বড় কোনো সিদ্ধান্ত না নিলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জ্বালানি চাপে পড়ে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু করে। হাসিনার আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংস্কার অব্যাহত রাখার ঘোষণা দিলেও গভর্নর নিয়োগ নিয়ে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়ে নতুন সরকার। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছেন আতাউর নিয়ন। জুলাই গণঅভ্যুত্থানের 18 মাস পর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। 17 মার্চ এক মাস পূর্ণ করেছে নতুন সরকার। এই সময়ে সামষ্টিক অর্থনীতিতে বড় কোনো নীতিগত সিদ্ধান্ত না আসলেও গভর্নর নিয়োগ নিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ী গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। যদিও দায়িত্ব নিয়ে ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ব্যাংকের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও একীভূতকরণ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে করণীয় ঠিক করেন নতুন গভর্নর। এছাড়া ঈদের আগে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে সহজ শর্তে কারখানা মালিকদের ঋণের ব্যবস্থাও করেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে প্রথম এক মাসেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু করে সরকার। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক সহ অন্যান্যদের মাসিক সম্মানীয় দেওয়া হয়েছে। জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিককরণের উদ্যোগও নিয়েছে সরকার। এর বাইরে নির্বাচনী এলাকার অসহায় ও গরিবদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হয়েছে। ঈদ উপহার পেয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে 10,000 টাকা পর্যন্ত 12 লাখ প্রান্তিক কৃষকদের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার। এছাড়া প্রায় 27,000 কৃষক কার্ড দেওয়ার প্রস্তুতিও চলছে। খাল খনন কর্মসূচি চালু করে সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক মাস পূর্ণ হওয়ার আগে সরকার সবচেয়ে বেশি চাপে পড়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তৈরি হওয়া সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে। সংকট এড়াতে দ্রুত রেশনিং চালু ও স্পট মার্কেট থেকে উচ্চ দামে জ্বালানি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন ও সেচ অব্যাহত রাখতে এখন রেশনিং তুলে দেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের 100 কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নেওয়া সহজ করেছে সরকার। এছাড়া বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন নতুন গভর্নর। এর বাইরে বেকারত্ব ঘুচাতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের সঙ্গে সংযোগের উদ্যোগও নেওয়া হয়েছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।